আল্লাহর এক বান্দি জীবন ভর শুধু গুনাহ গুনাহ গুনাহ। একদিন রাস্তা দিয়া চলতেছে, হঠাৎ করে দেখে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে। গুনাহগার মহিলা কুকুরের দিকে তাকাইয়া মায়া লাগছে। কুকুরের যদি একটু পানি পান করায় দিতাম, মনে হয় কুকুরের কলিজা ঠান্ডা হতো। অন্তরে মায়া, দৌড়াইয়া গেল কোথায় পানি পাই। এক জঙ্গলের ভেতরে গিয়া পানির কূপ দেখিয়া দেখে পানি উঠাবার পাত্র নাই, অনেক নিচে। মহিলা চিন্তা করলো কূপের থেকে পানি উঠাবো কিভাবে। মাথায় ছিল বড় ওড়না পেঁচানো। ওই জাহান্নামী নারী গুনাহগার মাথায় ওড়না লাগাইয়া চলতেছেন, আর আমার মুসলমানের ঘরের মায়ের মাথায় ওড়না নাই, আমার বোনের মাথায় ওড়না নাই। ওড়নাওয়ালারা ওড়না বানাইছে মাথায় পরার জন্য, আর এরা গলায় পরে ফ্যাশন। ঠিক নি? যেই ঘরের মা মাথায় দোপাট্টা লাগায় না, ওই ঘরে রিজিকে বরকত হয় না। ওই মহিলা ওড়না খুলছে আর পায়ে ছিল মুজা চামড়ার, ওই মুজার সাথে গিরা লাগায় পানি উঠাইয়া কুকুরের দৌড়ায় গিয়া পান করায় দিস। সাথে সাথে গাইবি আওয়াজ, ডাক দিয়া বলা হয়, রে আল্লাহর বান্দি, তুই জীবনে যত গুনাহ করেছো, এই সামান্য একটু ভালো কাজ করার কারণে তোর সব গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয়েছে। তাহলে কুকুরকে পান করানো এটা বড় আমল না, ছোট, কিন্তু আল্লাহর কাছে ভালো লাগছে, কাম হয়ে গেছে। তাহলে মূল বিষয় কি? আমি নামাজ পড়ি, রোজা রাখি, জিকির টিকির যাই করি, মূল মালিক রে রাজি করা।